বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, সি কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব আমাদের স্ট্রাকচারের জেনারেল নোটস। আমরা জানি যে স্ট্রাকচার বইয়ে যে প্রথম দিক দিয়ে 3-4টা পেজ জেনারেলের নোটস থাকে, তো অবশ্যই এই জেনারেল নোটসগুলো ভালোভাবে জানতে হবে, কারণ ভালোভাবে জানা থাকলে কাজগুলো কোয়ালিটি ইনশিওর করা বা স্ট্যান্ডার্ড কাজ করা সম্ভব হয়। তো অবশ্যই সব এগুলোকে ভালোভাবে জানতে হবে, তার জন্য আমরা এগুলোকে পার্টে স্টাডি করছি। তো এটা আমাদের সেকেন্ড পার্ট। অবশ্যই প্রথম পার্টটা কেউ না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, দেখলে দেখেছে প্রথমের দিকের ইনফরমেশনগুলো ভালো ধারণা পাবেন। আচ্ছা, শুরু করছি আমাদের এই যে ল্যাপিং লেন্থ। প্রথম আমাদের 8 নম্বর পয়েন্ট, ল্যাপিং লেন্থ আনলেস আদারওয়াইজ মেনশন ইন দ্য ড্রয়িং ল্যাপ লেন্থ অফ বার শ্যাল বি। এখানে আমাদের যে ল্যাপিং দিয়ে থাকি, ল্যাপিংয়ের লেন্থ কত হবে একজনে দেওয়া আছে এখানে বার ডায়া। এখানে বারটা 10 mm, 12, 16, 20, 22, 25। টেনশন জোন হলে মিলিমিটার হয়েছে কত মিলিমিটার হবে, আর কম্প্রেশন জোনে হলে কত হবে। এখানে দেখা গেছে একদম কিন্তু স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে কত দিতে হবে, টেনশনের জন্য কত আর কম্প্রেশন জোনে কত। আর যদি স্পেসিফিকভাবে দেওয়া না থাকে তাহলে আমরা হবে 40 ডিবি ডায়া অফ বার। 40 দিয়ে সেটা ওই যে যদি 10 মিলি হয় তাহলে 40 দিয়ে ভাগ দিলে 400কে 25 দিয়ে ভাগ দিলে দেখা গেছে আপনার 16 ইঞ্চি হয়। তাহলে ল্যাপ লেন্থ হচ্ছে 16 বা হয়েছে এখানে 15 দেওয়া আছে, 16-15 এরকম স্ট্যান্ডার্ড হয়। তাহলে আমরা হয়েছে কি টেনশন জোনের ল্যাপিংগুলো এখানে পাচ্ছি। সে কলাম ল্যাপ শ্যাল বি টেনশন ল্যাপ। কলামের যে আমাদের রডগুলো আছে এই সব রডগুলো কি টেনশন হিসাবে ধরে, এবং টেনশনের যে মিলিমিটারগুলো আছে এই লেন্থগুলো ইউজ করতে হবে। কলাম ল্যাব শ্যাল বি টেনশন ল্যাব। কলামের রডগুলো সবগুলো কি টেনশন। আচ্ছা, হুক অফ রিবার ফর অল রিবার প্রোভাইড 90 ডিগ্রি স্ট্যান্ডার্ড হুক এল বেন ইফ নট শু ইন দ্য ড্রয়িং। আচ্ছা, এই ড্রয়িংয়ে আসলে এই ব্যান্ডের এটা দেওয়া হয় না, কিন্তু হচ্ছে কি আমাদের বিমের ক্ষেত্রে যে এল বেন করে থাকি, এই যে বিমের ক্ষেত্রে এল বেন করে থাকি রডটা, এটা অবশ্যই কি 90 ডিগ্রি স্ট্যান্ডার্ড হুক হতে হবে। আচ্ছা, তারপরে বলা হয়েছে কি স্পেচার বার টু সাপোর্টেড সেকেন্ড লেয়ার বার ইন দ্য বিম ইউজ 25 ডায়া স্প্রেচার বার এট দ্য রেট 1000 মিলিমিটার সেন্টার টু সেন্টার ওয়ার রিকোয়ার্ডেড। আমরা যে স্পেচার বার ইউজ করি, স্পেচার বার কোনটা, আমরা যখন বিমে প্রথমে 4টা রড দিলাম, তার উপরে যদি আরও 2টা থাকে আর কি, বটমের দিকে যদি 2 লেয়ারের রড থাকে, প্রথমে 3টা রড তার উপরে আরও 2টা রড এরকম থাকে, তো প্রথম রডটা থেকে দ্বিতীয় রডের লেয়ারটাকে একটা 25 মিলি রড দিয়ে স্পেচার দিতে হবে, রড দিতে হবে 2টা রডের মাঝখানে রড দিতে হবে ছোটো করে, বিমের এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। আর এই রডটাকে কি স্প্রেচার রড বলা হয়। এখানে কি বলছে যে 25 মিলি ডায়ার এই রডটা ইউজ করতে হবে, 25 মিলি ডায়া, এবং এটা বলছে যে কি 1000 মিলিমিটার সেন্টার টু সেন্টার পর দিতে হবে, মানে হয়েছে 40 ইঞ্চি পর এটা দিতে হবে একটা। আচ্ছা, আমাদের সাইডে যদি 25 মিলি রড না থাকে কোনো কারণে বা দরকার হয়নি, তখন কি করব, তখন এসে দেখা গেছে আমাদের বিমে যদি 20 মিলিমিটার হয়ে থাকে তাহলে 20 মিলিমিটার আর 20 mm এর রড হয়ে থাকে তাহলে 20 mm এর রড দিলেই হবে, বা তার থেকে যদি বেশি 22 mm থাকে তো 22 mm দিতেই হবে। কথা হলো এই যে মানে যে রডটা থাকবে মেন রডটা যত মিলিমিটার হবে সেটার সমান বা তার থেকে বেশি ডায়ার যে রডটা থাকবে এই রডটা ইউজ করতে হবে। আচ্ছা, এখানে যে চেয়ার, তারপরে যে চেয়ার কি ইউজ চেয়ার টু নেসেসারি ডাইমেনশন মেড ইন দ্য 20 অথবা 16 ডায়ার টু সাপোর্টেড টু অফ বার অফ মেড অ্যাট দ্য রড 12 সেন্টিমিটার। আচ্ছা, এখানে বলছে যে চেয়ারটা হয়েছে কি 12 অথবা 16 মিলিমিটার ডায়ার রড ইউজ করতে হবে, আর হচ্ছে 1200 mm সেন্টার টু সেন্টার, মানে 48 ইঞ্চি পর, মানে 4 ফিট পর এই চেয়ারটা ইউজ করতে হবে। এই চেয়ারটা কোথায় ইউজ করা হয়, এই চেয়ারটা নর্মালি হয়েছে আমাদের যখন নাকি ম্যাট ফাউন্ডেশন করে থাকি বা বড় ফুটিং করে থাকি, যে ফুটিংয়ে ডাবল জালির রড থাকে, তো এই বটম জালি থেকে টপ জালির যে মাঝখানে থাকে এই উপরের জালিটাকে ধরে রাখার জন্য আমরা চেয়ার ব্যবহার করে থাকি। আর এই চেয়ারগুলো এই যে 20, 16 আর আমি জানা মতে 12 হবে, 12 মিলিমিটারের ডায়া 48 ইঞ্চি পর বা 36 ইঞ্চি পর এটা ইউজ করা থাকে, আর এটাকে আমাদের চেয়ার বলা হয়। জি,
আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে ল্যাপ লোকেশন। আমাদের যে ল্যাপিংগুলো দিয়ে থাকি, এই ল্যাপিংগুলো কোন লোকেশনে হবে? আচ্ছা এখানে বলছে যে ফর বিম বটম বার ল্যাপ নট বি দ্য প্রোভাইড অ্যাট মিড থার্ড জোন ফর দ্য স্পেন। আচ্ছা আমরা যে বিমের যে বটম বারটা হবে, এটা হচ্ছে কি আমরা বিমের এটা যদি বিমের লেন্থ হয়, এটাকে যদি 3 ভাগ করে থাকি, তাহলে বিমের যে বটম বারটা মানে নিচের যে রডটা হবে, এটা অবশ্যই কি 1/3 জোনে দিতে হবে, মিডল থার্ড জোনে দেওয়া যাবে না। মিডল থার্ড জোনে এখানে মিডলে দেওয়া যাবে না, এটা হচ্ছে এই 1/3 দিতে হবে, না হলে এই পাশে 1/3 দিতে হবে। এইখানে এটাই বলছে মিডল থার্ড জোনে নট দেওয়া যাবে না। আচ্ছা পরে কি বলছে, ফর দ্য বিম টপ বার মানে উপরের বারটা ল্যাপ মে বি প্রোভাইড অ্যাট মিড থার্ড জোন। আচ্ছা এখানে বলছে যে টপ বারটা মিডল থার্ড জোনে প্রোভাইড করতে হবে। আচ্ছা নট মোর দেন 50% বার শ্যাল বি দ্য সাপোর্টেড অ্যাট ওয়ান প্লেস। এখানে একই জায়গায় মানে 50%-এর বেশি রড ইউজ করে। 50% মানে হলো নিচে যদি বটমে যদি 4টা রড থাকে, তাহলে এই পাশে 2টা রড দিতে হবে, এখানে 2টা দিতে হবে, বা অন্য জায়গায় যে 2টা দিতে হবে। একই জায়গার মধ্যে 4টা রড দেওয়া যাবে না, সর্বোচ্চ 2টা দেওয়া যাবে, মানে অর্ধেক দেওয়া যাবে। এখানে 5টা থাকলে 3টা দেওয়া যাবে, বা 4টা থাকলে 2টা দেওয়া যাবে, মানে 50% দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। Lap spacer to be the confined by the hoops with the maximum spacer or the pitch of the D by 400 watt the effective depth of the beam। আচ্ছা এখানে দেখেন যে এই যে বিমের টপ থেকে রডের সেন্টার পর্যন্ত, বটম রডের সেন্টার পর্যন্ত এটা হচ্ছে কি কার্যকারী গভীরতা বা ডি, আর এটা হচ্ছে এইচ। এখানে বলছে যে ফেস অফ সাপোর্ট। আচ্ছা কলামের প্রান্ত থেকে মানে সাপোর্ট থেকে মিনিমাম 2 ইঞ্চ পর্যন্ত এটাকে এই জায়গার মধ্যে কি রডের ল্যাপিংটা দিতে হবে। এটা হচ্ছে কি বিমের ক্ষেত্রে। আচ্ছা কলামের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে বলছে যে এই যে একদম ক্লিয়ার বিমের বটম থেকে ফ্লোর থেকে বিমের বটম পর্যন্ত, এখানে যদি আমরা 3টা ভাগে ভাগ করে থাকি, এই যে h/3, h/2 আর h/3, এখানে যদি এইভাবে যদি আমরা h/3, h/2, এইভাবে যদি ভাগ করে থাকি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ল্যাপিংটা পড়ছে যে 1/3 আর 1/3 এই জোনে কি ল্যাপিংটা দিতে হবে। আর এইখানেও সেম কথা, ম্যাক্সিমাম 50%-এর বেশি কি এখানে ল্যাপিং দেওয়া যাবে না। তো কলামের ল্যাপ জুল হয়েছে 1/3 এই জায়গা দিতে হবে, কিন্তু হচ্ছে মাঝখানে কি কলামের ল্যাপিং দেওয়া যাবে না। এখানে এটাই দেওয়া হচ্ছে, তো এটা অবশ্যই দেখতে হবে। Development length, all beam and slab river should be the extend not to the support into the development length। আচ্ছা স্ল্যাব থেকে বিমের ভিতর দিয়ে যে স্ল্যাবের ভিতরে যে রডটা বিমের রডটা স্ল্যাবের ভিতর দিয়ে যেটা বেশি করে দেওয়া থাকে, এটাকে আমরা ডেভেলপমেন্ট লন বলছি। মানে হচ্ছে বিমের শেষ কিন্তু স্ল্যাব আছে, ক্যান্টিলিভার স্ল্যাব আছে, যখন নাকি বিমের টপ রডটা যখন নাকি আমরা বাড়াই দিয়ে থাকি, যে সাপোর্ট থেকে যখন যে রডটা এক্সটেনশন করা থাকে, এটা কি ডেভেলপমেন্ট লেন্থ। আচ্ছা অ্যাডমিক্সচার কি অ্যাডমিক্সচার হচ্ছে কেমিক্যাল যেটা, এটা হচ্ছে অ্যাপ্রুভাল বাই ডিজাইন ইঞ্জিনিয়ার, যে কেমিক্যালটা বলবে ওই কেমিক্যালটা দিতে হবে। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওয়াটার স্টোপার। এই যে 225 mm ওয়েট দৈর্ঘ্যের পিভিসি ওয়াটার স্টোপার টু বি দ্য ইউজ অল কনস্ট্রাকশন জয়েন বেলো গ্রাউন্ডেড ম্যাট রিটার্নিং ওয়াল অ্যান্ড ওয়াটার ট্যাঙ্কি ওয়াল ইফ রিকোয়ার্ডেড। আচ্ছা এখানে বলছে যে 9 ইঞ্চি দৈর্ঘ্য পিভিসি ওয়াটার স্টোপারটা অল কনস্ট্রাকশন জয়েন্ট, মানে অল কনস্ট্রাকশন বেলো গ্রেড বিমের নিচে যতগুলো কনস্ট্রাকশন আছে, ম্যাডে, তারপর রিটার্নিং ওয়াল, ওয়াটার ট্যাঙ্কি, যতগুলো এগুলো আছে, এগুলাতে কনস্ট্রাকশন জয়েন্টের প্রতিটা জয়েন্টই অবশ্যই এই ওয়াটার স্টোপারটা ইউজ করতে হবে, যার হচ্ছে 9 ইঞ্চি দৈর্ঘ্য থাকবে, পিভিসি ওয়াটার স্টোপারটা দিতে হবে। বিশেষ করে রিটার্নিং ওয়াল এবং ম্যাট এবং ওয়াটার ট্যাঙ্কিতে এটা অবশ্যই দিতে হবে, নাহলে ওয়াটার লিকেজ হওয়ার অনেক সম্ভাবনা আছে, অবশ্যই এটা দিতেই হবে। এটা কিভাবে দেওয়া হয়, দেখা গেছে যখন নাকি আমাদের ওয়াটার ট্যাঙ্কিটি ঢালাই করি, তখন ঢালাইয়ের বেজের ভিতরে থাকবে 4 ইঞ্চির একটু বেশি, আর এটা উপরে থাকবে 4 ইঞ্চি। পরে যখন আমরা কলাম করব, এই কলামের ভিতরে 4 ইঞ্চি চলে যাবে। আর এটা দেওয়ার কারণে হচ্ছে যে কনস্ট্রাকশন জয়েন্ট পড়বে, এই জয়েন্টের ওভারল্যাপ করে কিন্তু লিক করার সম্ভাবনা থাকে না, তার জন্য কিন্তু এটা দেওয়া থাকে। এখানে কর্নার রেনফোর্সমেন্ট সিআরে, এটা হচ্ছে কি ক্লিয়ার লেন্থে L/5 এই কর্নার রেনফোর্সমেন্ট দেওয়া হবে। এই যে কি স্পেচার বার, কর্নার বার, স্পেচার ম্যাক্সিমাম পজিটিভ বার হিসাবে দেওয়া থাকবে।
আচ্ছা, তারপরে এখানে আছে যে কংক্রিটের ক্লিয়ার কাভার অফ দ্য রেনফোর্সমেন্ট। আসলে কংক্রিটের ক্ষেত্রে এই যে রডের কোন জায়গায় কত ক্লিয়ার কাভার হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাটের ক্ষেত্রে টপে হয়েছে কত 50 mm, আর বটম আর সাইড হয়েছে 75 mm মানে 3 ইঞ্চি, আর এটা হয়েছে 2 ইঞ্চি। কলামের ক্ষেত্রে অ্যাবাভ ম্যাট হয়েছে কত 50 মানে হয়েছে 2 ইঞ্চি, আর ওয়াল অ্যাবাভ ম্যাট হয়েছে কি 40 mm মানে আর 1.5 ইঞ্চি। এটা 1.5 ইঞ্চি হতে পারে। বিমের ক্ষেত্রে টপ সাইড বটম সাইড এবং বটমে সব জায়গায় কি 1.5 ইঞ্চি, বিমের ক্ষেত্রে হচ্ছে 1.5 ইঞ্চি মানে 40 mm। আর হচ্ছে স্টিয়ার আর স্ল্যাবের ক্ষেত্রে টপে আর বটমে হয়েছে কি 20 ইঞ্চি মানে 3-4 ইঞ্চি, 3-4 ইঞ্চি ক্লিয়ার কাভার হলেই হবে। আর রিটার্নিং ওয়াল হয়েছে এক্সটার্নাল হয়েছে 65, আর ইন্টারনাল হয়েছে 40 mm মানে 60 হয়েছে 2.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দিলেই হবে। আর ওয়াটার ট্যাঙ্কিতে ওয়াটার ফেস হয়েছে 50 mm, আদার সারফেস হয়েছে 50 mm। এই যে 50 mm দেখানো হয়েছে। তো এটাই হচ্ছে ক্লিয়ার কাভার। কংক্রিটের ক্ষেত্রে রেনফোর্সমেন্টের কত ক্লিয়ার কাভার হবে। আচ্ছা, এখানে বলছে যে ম্যাক্সিমাম বার ইন দ্য বিম ইন দ্য সিঙ্গেল লেয়ারের যে ম্যাক্সিমাম member of the bar single layer in the beam strip should be the ACI code in the manual। আচ্ছা, এখানে হচ্ছে যে আচ্ছা, পরবর্তী যে টপিকসগুলো আছে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো প্রথম ভিডিওটা যারা দেখেন না অবশ্যই ভিডিওটা দেখে যাবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।